আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। যারা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে 4 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি সঞ্চয়পত্রের মধ্যে হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই দুটি সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করে থাকে বাংলাদেশে। লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর কত করে মুনাফা দিবে, কি কি শর্তাবলী রয়েছে, কারা ক্রয় করতে পারবেন, বিস্তারিত এ টু জেড জানাবো এই ভিডিওতে। তার আগে বলি, আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই রিলেটেড ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ওকে, প্রতিটা সঞ্চয়পত্রের কিছু মূল্যমান থাকে, অর্থাৎ আপনি গুণিতক কিংবা কত টাকা মূল্যমানের ক্রয় করতে পারবেন। যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে তাকে 50,000, সর্বনিম্ন লক্ষ 2 লক্ষ এভাবে করে ক্রয় করতে পারবেন, এরকম শর্তাবলী থাকে। এইভাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা থেকে শুরু করতে পারবেন। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এভাবে করে ক্রয় করতে হবে। এবং মেয়াদকাল হচ্ছে এই সঞ্চয়পত্রে 3 বছর, তবে 3 বছর আগে ভাঙালেও আপনাদেরকে মুনাফার টাকা দেয়া হবে। সেক্ষেত্রে 1 বছর সম্পূর্ণ হলে আপনারা পাবেন 10.65। যদি 1 থেকে 7 লক্ষ 50,000 টাকা পর্যন্ত হয় তাহলে 2 বছর সম্পূর্ণ হলে 11.22, আর 3 বছর সম্পূর্ণ হলে 11.82% হারে মুনাফা দিবে। যখন 7 লক্ষ 50,000 টাকার উপরে বিনিয়োগ করবেন তখন লাভের পরিমাণ একটু কমে যাবে, তখন আপনি 1 বছরে পাবেন 10.60, 2 বছরে পাবেন 11.16, 3 বছরে পাবেন 11.77% হারে মুনাফা। এই নিয়মে আমরা যেহেতু 4 লক্ষ টাকা বিনিয়োগ করব, তাই আমাদের রেট হবে 11.82 সম্পূর্ণ 3 বছর মেয়াদি, 2 বছর এবং 1 বছর মেয়াদিও আমরা ক্যালকুলেশনটা দেখব। তার আগে বলি, বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিক ক্রয় করতে পারবেন। 18 বছর বয়স হতে হবে এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে, তাহলে ক্রয় করতে পারবেন। এবং এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের টাকা, মুনাফার যে টাকা সেটি 3 মাস পর পরে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তার জন্য আপনি যখন সঞ্চয়পত্রটি ক্রয় করবেন যে কোনো ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট লিংক করে দিতে হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট দিতে এবং সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সোনালী ব্যাংক থেকেও যদি আপনারা ক্রয় করেন একই রেট পাবেন। আপনি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ডাকঘর থেকে, এছাড়াও সঞ্চয় ব্যুরো অফিস থেকে ক্রয় করতে পারবেন। এই সঞ্চয়পত্রগুলো যেখান থেকেই ক্রয় করেন, এখানে যে মুনাফার হার দেখানো হয়েছে এই হারে আপনারা মুনাফা পাবেন। এবার আসি তাহলে 4 লক্ষ টাকায় কি পরিমাণ মুনাফা দেয়া হচ্ছে। এটি 3 বছর মেয়াদকাল। প্রথমত আপনাকে 3 মাস পর পরে যে মুনাফার টাকা দিবে সেটা 3 বছরের যে রেট 11.82% এই নিয়মেই দিবে। প্রতি 3 মাসে 4 লক্ষ টাকায় 11,820 টাকা করে পাবেন। কিন্তু এখান থেকে অবশ্যই উৎস কর হিসেবে 5% কেটে নেওয়া হবে, কারণ 1 থেকে 5 লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে উৎস কর হিসেবে 5% কেটে নেবে। 5 লক্ষ টাকার উপরে যখন যাবে তখন 10% কেটে নেওয়া হবে। 5% উৎস কর কাটার পরে প্রতি 3 মাস পর পরে 11,229 টাকা পাবেন, অর্থাৎ 3 মাসে 591 টাকা ট্যাক্স কেটে নেবে। 2 বছর কমপ্লিট হওয়ার পরে ভাঙাবেন, তারা পাবেন 11.22%। প্রতি 3 মাসে 4 লক্ষ টাকায় পাবেন 2 বছর মেয়াদি হলে 11,220 টাকা এবং 5% উৎস কর হিসেবে 561 টাকা কাটার পরে 10,659 টাকা করে পাবেন। এবং যারা সম্পূর্ণ 1 বছর মেয়াদকাল শেষ হওয়ার পরে ভাঙাবেন 10.65% হারে মুনাফা দিবে। সেক্ষেত্রে প্রতি 3 মাসে আপনি পাবেন 10,650 টাকা। এখান থেকে উৎস কর হিসেবে 5% কেটে নেওয়া হবে। 5% কাটার পরে 532 টাকা 50 পয়সা এখান থেকে কেটে নেবে। কাটার পরে আপনি সর্বমোট মাসে পাবেন 10,117 টাকা 50 পয়সা করে। প্রতি 3 মাস পর পরে কিন্তু এই মুনাফার টাকাগুলো আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনি তুলে নিতে পারেন, চাইলে রেখে দিতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে ব্যাংক অ্যাকাউন্টে গিয়েই আপনাকে এই টাকাটা নিতে হবে। তো বর্তমানে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এই হারে মুনাফা দিচ্ছে। এর বাইরেও পেনশনের সঞ্চয়পত্র রয়েছে, বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র রয়েছে, পরিবার সঞ্চয়পত্র রয়েছে। আপনি কোন সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।